আপনার তিনজন সন্তান, একজন সন্তানকে আপনি কোরআনের পাখি বানানোর চেষ্টা করেন। এই যে আজকে সারা দেশের বিভিন্ন জেলায় যায় মানুষ, আমাদের কথা শুনে চোখের পানি বের হয়। ভাইরে, হতে পারে আপনাদের মতো টাকা নাই, পয়সা নাই, হতে পারে কিছু নাই, কিন্তু খোদার কসম প্রতিদিন যেই পরিমাণ মানুষ আমাদেরকে দোয়া দেয়, এই দোয়া লক্ষ কোটি টাকা দিয়েও কিনা যায় না। আব্বা আম্মার বলি, বাবা প্রতিদিন তো মানুষের ছেলেদের মতো বিদেশের মতো অত টাকা দিতে পারি না, কিন্তু মানুষ যেই দোয়া দেয়, মানুষ তোমাদের জন্য দোয়া করে। আল্লাহ আমিনুল এদের মতো সিফাত জামিন, আল্লাহ এদের মতো তুমি সবাইকে কবুল করো। বাবা আপনাদেরকে অনেক শুকরিয়া, আপনারা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, ইলমি ওহীর শিক্ষা দিয়েছেন। এই কারণে এইখানে যারা মুরব্বী আছেন, আপনারা কি চান যে আপনাদের সন্তানরা আপনি মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে হুজুর ভাড়া না কইরাইন না, নিজেরাই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? যদি আপনারা চান একজন সন্তানকে একটু কোরআনের পাখি বানান, একটু মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করেন, খোদার কসম আমাদের রিজিক নিয়ে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যেই আল্লাহ রিজিক দিতে পারে সেই আল্লাহ একজন আলেমকেও না খাইয়ে রাখবেন না, ঠিক কিনা? তো সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা একজন হোক দুইজন হোক কোরআনের পাখি বানাবো তো ইনশাআল্লাহ। যেই কোরআনের পাখিরা যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে, আমার মায়ের নবী বলেন আল্লাহ কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। হইতে পারে হ্যাঁ, কোরআনের পাখি হইতে গেলে আপনার জেল খাটা লাগবে, জুলুম খাটা লাগবে, আপনাকে জঙ্গি বলবে, এইটা বলবে, সেইটা বলবে, কিন্তু আমাদের স্পষ্ট কথা, এই ধমনীতে যতদিন পর্যন্ত আল্লাহর রক্ত প্রবাহিত হবে, এই জবান দিয়ে ওই আল্লাহর শানের কথা বের হবে, নবীজির শান ও মানের কথা বের হবে, ঠিক কিনা মুসলমান? এই কারণে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবেন তো? আমি আপনাদেরকে যাওয়ার আগে দুইটা কোরআনের সূরা আপনাদেরকে মুখস্থ করায় দিয়া যাই। সবাই পড়েন আউযু বিল্লাহি। বাবা একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু। এই যে বাবা অনেকে আমরা পড়ছি কুল ফুয়াল্লাহ, বলেন তো বাবা এটা কি কুল ফুয়াল্লাহ না কুল হুয়াল্লাহ? তো আমরা যখন আলাদা আলাদা সেন্টেন্সটা বলি আমাদের কুল হুয়াল্লাহ ঠিক থাকে, আমরা যখন ইজতিমাআন একত্রে পড়ি আমাদের জবান দিয়ে বের হয়ে যায় কুল ফুয়াল্লাহ। এই কারণে বাবা আমরা একটু কষ্ট হলেও বলি কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। ওই যে অনেকে কয় সামাদ, একটা জিনিস মনে করেন এটা কি সমাদ না সামাদ? তখন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তাহলে এই যে একটা সূরা মস্ত করায় দিলাম, এটা দিয়ে জাস্ট এই জিনিসটা আপনাদেরকে ইশারা দিলাম যে কোরআন আমাদেরকে পড়তে হবে অন্তত পক্ষে আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা সূরা আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এ বাবা বেশি তো যারা পারেন আলহামদুলিল্লাহ, জাস্ট একটু যারা একটু আমরা কম পারি আমরা শিখে নিব। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। যে মুমিন মুসলমান এই ছোট্ট ছোট্ট তাসবিহাতের মোহাব্বত, ভালোবাসা, গুরুত্ব হৃদয়ে আমরা অনুধাবন করি, আমরা মানুষের গীবাত করি না, শিকায়াত করি না, সময় নষ্ট করি না, আমরা সময় পাইলেই সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, এইগুলা পড়ে পড়ে আমাদের মিজানের পাল্লাটাকে আমরা নেকের দিয়া পরিপূর্ণ করিয়া নেই। সকলেই জোরে পড়েন আল্লাহু আকবার। কারণ বাবা একটা জিনিস কি জানেন, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও আমার ফেনী এলাকার মুসলমান, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, এখনো আশপাশে আমার কত যুবক ভাইরা তোমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতাছো। আরে যে অবস্থায় আমরা কোরআন তেলাওয়াত করছি,
যে অবস্থায় আমরা নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করলাম, সে অবস্থায় মহল্লার ভিতরে এখনো কত মানুষ, কত দোকানের ভিতরে আমরা আড্ডাবাজি কইরা সময়গুলা নষ্ট করি রে বাবা। অথচ এইখানে যারা আমরা আসলাম, একটু হৃদয় রে জিজ্ঞাসা করো, এ বাবা গত বছর এই এলাকায় এমন অনেক মানুষ ছিলেন, এই বছর এই টাইমে কবরে চলে গিয়েছেন, আছে না? আহারে আবার আগামী বছর এই টাইমে আমি আর আপনি থাকতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ হে বাবা, এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে, আগে দাদা আসেন, বাবা আসেন, তারপরে আমরা সন্তান। কিন্তু এই মহল্লায় এমন অনেক মানুষ পাইবেন, দাদা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, চাচা বেঁচে আছেন, কিন্তু আমার মতো সন্তান এই হাইওয়ে রোডে রোড অ্যাক্সিডেন্টে ইন্তিকাল হয়ে গেছে, আছে না? কারণ হে বাবা, একটু আওয়াজ দিয়া পড়বেন, আমার আপনার মরণের খবর কেউ জানেন না। আমার আপনার মরণের খবর একজন মালিক জানেন, আওয়াজ দিয়া পড়েন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর তোমাদেরকে শোনাবার জন্য আমি মুসাফির বৈশা গেছি। এই কারণে সবাইকে বলবো বাবা, আপনাদেরকে নিশ্চিত জান্নাত পাওয়ার কিছু আমল দিয়া যাব, আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কুরআনি মেসেজ দিয়া যাব গো। এই মেসেজগুলা নেওয়ার মতো প্রতিদিন সুযোগ আসবে না। এই কারণে যে যেখানে আসি আমরা কোরআনের ময়দানে, আরে আমার মায়ার নবী দয়াল নবী কি বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসে নববীর আলোচনা হয়, আমি আর আপনি তাকাইলে তো সেটাকে সাধারণ মাঠ মনে করি, কিন্তু মায়ার নবী দয়াল নবী বলেন যে না, ওটা সাধারণ মাঠ না। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ওই মাঠের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী করে দিয়ে বসে যায় ওই এলাকার মানুষের উপর। কোরআনের মাহফিল উসিলায় আল্লাহর আরশে আজিম থেকে অনবরত রহমত নাজিল হতেই থাকে। মুসলমানের আওয়াজে কণ্ঠকে ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে আমরা আল্লাহর রহমত পেতে চাই কি চাই না বাবা? আমরা যারা রহমত পেতে চাই, এইখানে কত মুরব্বী বাবারা আছেন, মা বাবারে হারাইছেন, আহারে এই এলাকার সব মানুষের ক্ষমার জন্য আমরা একত্রে দোয়া করব। তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানে এসে সুন্দর সুন্দর মেসেজ গ্রহণ করে আমলি জিন্দেগি গঠন করার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ও আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনেন, আপনাদেরকে আমি জান্নাতে যাওয়ার নিশ্চিত কয়েকটা আমল নবীজির হাদিস থেকে শোনায়া যাই। এ বাবা, বর্তমানে আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের প্রতি আমাদের গুরুত্ব অনেক কম। আরে ফরজ নামাজটা পইরা সালামটা ফিরাইয়া কে কত দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাব, এই কারণে আমরা পাগল পারা হয়ে যাই। কিন্তু বাবা, একটা জিনিস মনে রাখবেন, সকাল সন্ধ্যায় এমন কিছু আমল আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন গো, ওই আমলগুলা কইরা আমি আর তুমি যদি মারা যাই, মায়ার নবী দয়াল নবী বলেন গো, আমার আপনার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। আল্লাহু আকবার। যাদের মোবাইলগুলো আছে রেকর্ডটা করে নেবেন, অথবা আমার সাথে পইরা পইরা মুখস্থ করে নেবেন গো। আবার যাদের এইখানে অনেক মা ও বোনরা এসেছেন, আপনারাও সুন্দর করে শুনে নেবেন গো মা। আবার এইখানে যাদের স্ত্রী সন্তানরা আসতে পারেন নাই, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, আপনারা একটু আমার আম্মা জানদের কাছে পৌঁছাইয়া দিবেন। তোমাদের সন্তানের বয়সে আমিরুল ইসলাম শরীয়তপুরে আসছিল, তোমাদেরকে আমলগুলা দিয়া গেছে গো। খোদার কসম, এই আমলগুলা আমরা যদি আমাদের সমাজের প্রতিটা
ঘরের ভিতরে যদি আমরা অ্যাপ্লাই কইরা দেই, এ বাবা আওয়াজ দিয়া পড়েন, বরকত দিয়া দিবেন একজন, তিনি কে? এক নম্বরে আমল দিয়া যায়, আমলি মেসেজ। মায়ার নবী, দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমলটা যারা সকাল সন্ধ্যায় 7 বার কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, মায়ার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমল দিয়া যায়, এই দিলাম 1 নম্বর আমল। এ বাবা, এইখানে অনেক মুরব্বীরা আছেন গো, আহারে এখন আর বয়সের কারণে আপনারা আরবি হরফগুলা একা একা উচ্চারণ করতে পারেন না। আমি যখন আমলগুলো পড়ায়া দিব রে বাবা, আমার সাথে সাথে একটু মুখটারে নাড়াইবেন। যদি আপনি আমার উচ্চারণ না পারেন, এ বাবা আমি অত বড় হুজুর না, বয়সে আবার বেশি না, অনেকের ছোট ভাইয়ের বয়সী, সন্তানের বয়সী, নাতির বয়সী, আমাকে একটু বলবেন আমিনুল ভাই এই আমলটা আরেকবার তুমি কইয়া যাও, আমি আপনাদেরকে আমলগুলা বারবার বারবার বইলা দেব। এবার দিয়া দেই 2 নম্বর আমলি মেসেজ। মায়ার নবী, দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা একবার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আহারে সারা জীবন মসজিদের ইমাম সাহেব হুজুর ফজরের নামাজটার সালামটা ফিরাইয়া আমাদের দিকে মুখটা কইরা কত সুন্দর আমাদেরকে নিয়ে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এইভাবে ইমাম সাহেব আমাদেরকে নিয়ে কত সুন্দর আমলটা করে। আমার মায়ার নবী, দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা একবার সূরা হাশরের শেষ 3 আয়াতটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 2 জন নয়, 1 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে উত্তম কাশিমপুরের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন এই আমলটা করেছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এ বাবা, আমার আপনার ক্ষমার জন্য 70,000 ফেরেশতা 24টা ঘন্টা যদি আল্লাহর কাছে দোয়া করে, খোদার কসম আমার আপনার আমল নামায় গুনাহ থাকতে পারে না। একটু আস্তে কইরা কন্যা আল্লাহু আকবার। এরপরে মায়ার নবী হাদিসের শেষাংশে আরো স্পষ্ট করে সুন্দরভাবে বলেন গো, এই আমলটা কইরা যদি কেউ সকাল সন্ধ্যা মারা যায়, মায়ার নবী, দয়াল নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা, এই যে আমলগুলা শুনতাছি, আমাদের লাভ না ক্ষতি? আহারে, আমার মায়ার নবী অপর হাদিসে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহাব্বত করেন, একমাত্র আল্লাহ তারে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ আমাকে আর আপনাকে ভালোবেসেছেন বিদায় আমাদেরকে দুনিয়াবি কাজে মশগুল রাখেন নাই, গুনাহের কাজে মশগুল রাখেন নাই, আমাদেরকে ধরে বেঁধে কুরআনের ময়দানে বসায়া দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। এরপরে দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কি সেই গুরুত্বপূর্ণ আমল? এই যে মাশাআল্লাহ আপনারা কুরআনের বাগানে এসে আওয়াজ দিতেছেন, অনেক মানুষ দেখবেন কোরআনের ময়দানে আইসা আমরা আওয়াজ দিবার চাই না,
কিন্তু এই যে আবার সামনে কয়েকদিন পর আইসা পড়ব, আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই আমরা তোমায় বলি নেই, গলায় সাউন্ড কি লাস্টে হলো ডলডলা খিচুড়ি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন বাবা, মাখলুকের নামে স্লোগান দিলে মাখলুক নেতার দাম বাড়ে, কিন্তু আমি আর আপনি যখন রসুলের নামে স্লোগান দিব, আমি আর আপনি যখন আল্লাহর নামে স্লোগান দিব, মায়ার নবী দয়াল নবী বলে তুমি সাধারণ মানুষের ক্যাটাগরি থেকে উঠা তুমি ওলিউল্লাহর কাতারে চলে গেলা, আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। এই কারণে স্লোগান হবে কার নামে? একটা আওয়াজ দিয়া পড়েন না, স্লোগান দিব কার নামে? মুসলমানের এই কল্লাটা দুনিয়ার কারো সামনে নত হয় না। মুসলমানের এই কল্লাটা একজন আরশে আজিমের মালিকের সামনে, একজন অধিপতির সামনে নত হয়। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন না সেই মালিককে। এই যে মাশাআল্লাহ, এই যে আওয়াজটা আসছে, এই আওয়াজটা একটু জারি রাখবেন। এবার একটা গুরুত্বপূর্ণ আমল দেই, আপনাদের অ্যাটেনশনটা নিয়ে নিলাম, কন্যা মারহাবা। মায়ার নবী দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পরে আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে ওই দিন সকালে অথবা রাত্রে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটা কইরা যদি মারা যায়, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাই বাবা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু বড়, আমি আপনাদেরকে পড়ায়া দিব, আমার সাথে সাথে সবাই জবানটা ছেড়ে ছেড়ে আমার সাথে পড়বেন। যদি কেউ উচ্চারণ না বুঝেন আমার একটু জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা এই আমলটা শিখিয়ে দিতে চাই। কারণ বাবা এই যে আমি বয়ান শেষ করে ঢাকা চলে যাব, নিরাপদে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। কারণ দুনিয়ার সব কিছুর গ্যারান্টি দিতে পারবেন, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? এমন কেউ কি আমরা আছি বলতে পারবো আমিনুল ভাই আগামীকাল ফজরের সময় উপস্থিত হব, এর কোনো গ্যারান্টি নাই। আর স্ট্রোকের মরণ চলে আসছে, কে কখন চলে যায়। মাঝে মধ্যে কিছু মরণ আমাদের হৃদয়ে রেখাপাত করে, ওই হুজুর 2 মিনিট আগে 1 ঘন্টা আগে ভাইজানের সাথে চায়ের দোকানে বসে চা খাইলাম, কত সুখ দুঃখের আলাপ করলাম, কিন্তু মাত্র দেখি ভাইজানের চক্ষুটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এই কারণে বাবা একটা মানুষ আমরা অফ থাকবো না, আমরা মুখটা কেউ জবানটা বন্ধ রাখবো না। কারণ আমি চাই একা একা জান্নাতে যাব না, এই আমলগুলো শিখে করে নবীজির হাউজে কাউসারের দস্তরখানার মেহমানদারিতে বৈশা নবীজির হাত থেকে আমরা সবাই মিলে একত্রে হাউজে কাউসারের পানি পান করব। আল্লাহু আকবার। সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা। আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা দোকানে আছেন, যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, বলবো আশা লাগবো না, ওইখানে থাইকেই পড়েন। আম্মাজানেরা, বোনেরা, ভাবিরা, দাদিরা, নানিরা যে যেখানে আছেন ওইখান থেকে আমার সাথে একটু মুখটা মিলান। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই জবানটা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, এইখানে যত মানুষ আছেন নিজের অন্তরকে একটু জিজ্ঞাসা করেন, আপনার কালো দাড়ি সাদাতে পরিণত হয়েছে, আপনি 10 বছর 20 বছর থেকে আজকে 30-40 বছরের মানুষে উপনীত হয়েছেন, আপনি জীবনে কোনোদিন এই জান্নাতে যাওয়ার আমলটা করছিলেন কেন? একটু জিজ্ঞান নিজের অন্তর। অধিকাংশ মানুষই হয়তোবা মুখ নাড়িয়ে মাথা নাড়িয়ে উত্তর দিলেন আমিনুল ভাই
কোনোদিনই আমলটা করি নাই, তাহলে এই রকম মিষ্টিতে জান্নাতে যাওয়ার আমল যেই মাহফিলে আইসা, যেই এলাকার মাহফিলে আইসা, যেই মসজিদে আইসা এত সুন্দর আমলটা আমরা শিখলাম, একটু দোয়া করতে পারবো না? আল্লাহ, একদিন আমরা থাকবো না, এই প্রজন্ম থাকবে না, সামনের প্রজন্ম আসবে। আল্লাহ গো, আপনি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? এবং আল্লাহ, এই যে কোরআনের পাখিরা, ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব, হুজুর সহ আল্লাহ যে যেমনি ভাবে এটার জন্য আল্লাহ মেহনত করেছেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, এই দোয়াটা করতে পারবেন না? এ বাবা, এবার দেন 4 নম্বর আমল। খুদার কসম, আমরা বর্তমানে অনেক জায়গায় ওয়াজ শুনি রে বাবা। সারা রাত ইউসুফ জুলাইখার বয়ান শুনলাম, ফজরের সময় ইমাম সাহেব জিগায়, হুজুর জুলাইখার বয়ানটা শুনলাম, জুলাইখা ছেলে না মেয়ে সেইটাই তো বুঝবার পারলাম না। এ বাবা, এই রকমের বয়ান শুনে কোনো লাভ নাই। আমার কথা হইল, আপনি আমার কথা মাত্র 5টা মিনিট শুনবেন। এই 5টা মিনিট থেকে সুন্দরভাবে আমার একটা আমলি মেসেজ দিয়ে আমরা বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। এই মেসেজগুলা নিয়ে যদি আমরা ফিল হায়াতিল ইয়াউমিয়া, আমাদের দৈনন্দিন জীবনে যদি খাটাইবার পারি গো, আমাদের এই সকল আয়োজন সফল হয়ে যাবে রে বাবা। এইবার নেন 4 নম্বর আমলি মেসেজ। মায়ার নবী, দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে অনেকে আমরা এই আমলটা পারি, এই আয়াতটা জানি, কিন্তু এই দুনিয়াতে সবচেয়ে সহজ হইল মানুষরে উপদেশ দেওয়া, আর সব চাইতে কঠিন হলো ওই উপদেশের উপর আমল করা। মাঝে মধ্যে আমরা টিভি টক শোতে দেখি, বিভিন্ন জন আমাদেরকে কি সুন্দর নীতিবাক্য শোনায়, আমাদেরকে দেশপ্রেম শিখায়, দুর্নীতির বিরুদ্ধে শিখায়, কিন্তু আহারে কয়েকদিন পরে যাইয়া দেখি যেই মানুষটা আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে বলছে তার পেটের ভিতরে পুরা দুর্নীতি ঢোকা, ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান আমল করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, জান্নাতে যাওয়ার সম্পর্ক আমলের সাথে, জান্নাতে যাওয়ার সম্পর্ক বড় আলেমের সাথে না, ঠিক কিনা? আমি অনেক জানলাম, আহারে, কিন্তু মানার আমার কোনো মাদ্দা নাই, আল্লাহর কাছে আমার কোনো দাম নাই। কিন্তু একজন রিকশাওয়ালা সাহেব, একজন ভ্যানওয়ালা সাহেব জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু বাবা সুন্দর কইরা 5টা ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হক আদায় করে, মানুষের কোনো উপকার করতে না পারলেও ক্ষতি করে না, বান্দার হক গুলা নষ্ট করে না, সুন্দরভাবে আমল করে। আমার আল্লাহ বলেন গো, ওই গাইরে আলেম, ওই বড় আলেম আমলহীন আলেমের চাইতে ওই একজন মুত্তাকি রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই কারণে 4 নম্বর আমল দিয়া যায়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মায়ার নবী, দয়াল নবী বলেন, যারা সুন্দর কইরা আয়াতুল কুরসির আমলটা করে গো, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লা আইয়ামুত। নবী বলেন, আয়াতুল কুরসির আমলটা কইরা যদি মারা যায়, তার ওই মরণের সময়টা বাকি, শুধুমাত্র মরতে দেরি আছে, জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। আল্লাহু আকবার। এই কারণে বাবা এই 4টা আমল দিয়া দিলাম, আজকে আর বেশি দিব না, নাইলে কইবেন হুজুর পরীক্ষার আগের রাত্রের মতো হয়ে গেল, একদিনও ক্লাস করে নাই, অ্যাসাইনমেন্ট কি দিয়েছে স্যারে সেইটাও জানে না, সিটি কি দিয়েছে, ক্লাস টেস্ট কি দিয়েছে সেটাও জানে না। পরীক্ষার আগের রাত্রে বন্ধুদেরকে বলে, বন্ধু সব নোটগুলা দাও, পরে দেখে যে এতগুলা নোট জমা হইছে, সব নোট আর পড়া দেইকা বলে কি পড়ুম, ওই পড়া দেইকাই তার চিন্তা করতে
করতে সারা রাত পার হয়ে যায়। কিন্তু যেই মানুষটা সদা সর্বদা অল্প অল্প পড়ে, দেখবেন পরীক্ষার আগের রাত্রে তার কোনো টেনশন নাই। এই কারণে বাবা আমি আপনাদেরকে এই 4টা আমল শিখায়া গেলাম গো। এই 4টা আমল সুন্দরভাবে পড়েন। আবার আল্লাহ চাইলে ইন ফিউচারে ভবিষ্যতে যদি কখনো আপনাদের সাথে যদি দেখা হয়ে যায়, এই 4টা আমলের সাথে অন্য অন্য আমল মিলায়া দিব। এই আমলগুলা কইরা আমরা বাড়িতে নিয়ে যায়া খোদার কসম আমরা যদি আমলটা করি গো, মায়ার নবী দয়াল নবী বলেন তোমাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই আমলের প্রতি মোহাব্বত কখন আসবে? এই আমলের প্রতি মোহাব্বত তখন আসবে যখন এই একটা কিতাব আমরা হৃদয়ে ধারণ করব। একটু আওয়াজ দিয়া পড়েন তো এই কিতাবটার নাম কি বাবা? একটু আওয়াজ দিয়া পড়েন তো এই কিতাবটার নাম কি? কোরআন ইজ দ্য বুক অফ আল্লাহ। কোরআন কার কিতাব? একটু আওয়াজ দিয়া পড়েন না, কোরআন কার কিতাব? এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত বেশি হবে, এই আমলের প্রতি মহব্বত তত বেশি আল্লাহ পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে আমাদের যুব সমাজ রাহারে কোরআন আমরা পড়বার জানি না। এখনো অনেক মানুষ আমরা আছি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লেগে গিয়েছে, কিন্তু এখনো কোরআন তেলাওয়াতটা আমাদের শুদ্ধ না। অথচ বাবা একটা জিনিস মনে রাখবেন, কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়াটা এটা নামাজ সহিহ হওয়ার জন্য 1 নম্বর শর্ত। আমি আর আপনি যদি কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়ে নামাজ পড়ি, খোদার কসম ওই নামাজ দিয়ে আল্লাহর কাছে জান্নাত আশা করা যায় না, ঠিক কি না? এই কারণে আজকের এই কোরআনের তাফসীর থেকে আমি আমার মুরব্বী বাবাদেরকে একটা রিকোয়েস্ট জানিয়ে যাই, সেটা হচ্ছে অন্ততপক্ষে আলাম তারো থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই 10টা সূরা আমরা একটু শিখার চেষ্টা করব বাবা। এই যে রজব চলে আসছে, এই রজব মাস যখন আসতো আমার মায়ার নবী দোয়া পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি এই রজব এবং শাবানে আমাদের হায়াতে বরকত দান করুন, অর্থনৈতিক জীবনে বরকত দান করুন, আমাদের সব কিছুতে ঈমান আমলে বারাকা দান করুন, আর আমাদের হায়াতটাকে ওই 170 মাস নেকের মৌসুমের মাস রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায়া দিন কন্যা আল্লাহুম্মা আমিন। তো এই যে রমজান মাস আসতেছে সামনে, কোরআন নাজিলের মাস, ইমাম সাহেবের কাছে আসবেন, খতিব সাহেব হুজুরের কাছে আসবেন, হুজুর আমাদেরকে 5 জন 10 জন মুরব্বী এক হবেন, আমাদেরকে হুজুর জুমার পরে আপনি আধা ঘন্টা সময় দেন। ইমাম সাহেবরে বলবেন হুজুর আপনি সান্ধ্যকালীন একটা কোর্স খুলেন, আমরা এলাকার 10 জন মুরব্বী কোরআন তেলাওয়াত শিখবো। বাবা এইভাবে যদি 10টা সূরা আপনার আমার শুদ্ধ হয়ে যায়, দেখবেন ওইগুলো আমরা নামাজে তেলাওয়াত করব, নামাজে আমরা মজা পাবো। তখন দেখবেন আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সকলেই জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। তাহলে ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা কোরআনের পক্ষে থাকবা তো? ইনশাআল্লাহ মুরব্বী আব্বা জানেরা কোরআন তেলাওয়াত করবেন। আবার অনেক মুরব্বী আছেন, আপনি অনেক মুরব্বী হয়ে গিয়েছেন, এখন আর বয়সের ভারে আপনি কোরআন তেলাওয়াতের উচ্চারণটা করতে পারেন না। বাবা আরে কষ্ট লাগে, মসজিদের ভিতরে বিভিন্ন কোনায় কানায় কোরআন গুলা পড়ে থাকে, কোরআন ধুলা যুক্ত হয়ে যায়, কিন্তু এলাকার একজন মানুষও আমরা কোরআনটা স্পর্শ করি। একটু আজকে থেকে নিয়াজ করবেন, মাঝে মধ্যে কোরআনটা স্পর্শ করবেন। আপনি যদি পড়তে নাও পারেন, এইভাবে হাতটা দিয়া কোরআনের পাতাগুলো হরফগুলো স্পর্শ করবেন, বুকে নিবেন, চুমু খাবেন, চোখে লাগাবেন, এইরকম মুখে লাগাবেন, বুকে লাগাবেন। একটু আওয়াজ দিয়া পড়েন না, বরকত দিবেন কে? একটু আওয়াজ দিয়া পড়েন না, বরকত দিবেন কে? আজকে অত্যন্ত কষ্ট লাগে যখন ঈদের সময় আসে, মায়ে ডাক দেয় মিম বাবা সুকেশটা পরিষ্কার করো। আহারে সুকেশ পরিষ্কার করে, সেইখান থেকে ধুলাবালি যুক্ত প্লেট বের করে, সেই প্লেটের উপরে গিলাফ লাগানো কোরআনও বের করে। দেখা যায় পরে প্লেট এরকম করে ঝাড়ে, কোরআনও এরকম ঝাড়ে। একটু আওয়াজ দিয়া পড়বেন বাবা, কোরআনটা কি সাজিয়ে রাখার জন্য না তেলাওয়াত করার জন্য? আজকে মরলে কালকে 2 দিন,
পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। মারহাবা আছে না নাই? ইন্ডিয়ায় এই গত জুলাই মাসে বয়ান করবার গেছিলাম। এই যে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওর, এরপর কলকাতার বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান মানুষের একটা মহব্বতের জায়গা হলো হুজুর। বয়ান যাই করেন 2-3টা নবীজির ইশক মহব্বতের গজল শোনায়া যাইবেন এবং জীবনকে পরিবর্তনকারী, মরণকে স্মরণ করে এই রকমের কিছু ইসলামী সঙ্গীত শোনায়া যাইবেন। বাবা, আজকে আমরা যুবকরা বিভিন্ন গান শুনে নিজেদের অন্তরটাকে ঝং ধরিয়ে ফেলি। আজকে আমরা ইসলামী সঙ্গীত শুনতে চাই না। একটা জিনিস মনে রাখবেন, এই যে বাবা 2টা কলি শোনাইলাম, কবরের কথা মনে আসছে কি আসে? দুনিয়াটা তো এইরকম। আজকে আপনি এত সুন্দর বিল্ডিং বানাইছেন, আজকে আপনি রাত্রের বেলা মারা যান, আপনার সন্তানরা আমার আপনার লাশটা ঘরের ভিতরে নেবে না, উঠানের একটা কোনায় ফেলে রাখবে। যে ঘরে লাশ ঢুকানো ঠিক না, রাতের বেলা ঢুকানো যাবে না। আজকে আমি আর আপনি যে বন্ধুর আড্ডা খানায় পড়ে নামাজকে লেট করে পড়ি, নামাজে আসি না, মসজিদে আসি না, আজকে আপনি মারা যান, দুপুর 1:30টায় রোদ্রের ভিতরে আপনার জানাজা দেখবেন। আপনার জানাজায় দাঁড়াইয়া আপনার সন্তান 2টা মিনিট কথা বলবে, মাঝখান থেকে সেই বন্ধু দাঁড়ায়া করবো, এই এত রোদ্রের ভিতরে কি দাঁড়ায়া থাকুন যায়নি? জানাজা সামনে নিয়ে বেশি কথা ঠিক না, দ্রুত জানাজা পড়াইয়া কবরস্থ করে দাও, ঠিক কিনা? এই কারণে বাবা, এই যে আমলি আলোচনা চলতেছে, খুদার কসম এই কুরআন, এই ঈমান, এই আমল ছাড়া ওই কবরের ভিতরে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার বড় পীরগিরি, দুনিয়ার বড় আলেমগিরি, দুনিয়ার এইটা ওইটা নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, খুদার কসম ওই কবরের দাম নাই। কবরের দাম হলো ঈমান আর আমল, ঠিক? এই কারণে ঈমানদার মুমিন মুসলমান, ও আমার যুবক ভাইয়েরা, এখনো যারা এদিক সেদিক আসরে যুবক, একটু দ্রুত ময়দানে চলে আস। মাশাআল্লাহ, আমরা যারা এসেছি বাবা, যে কথাগুলো আমরা শুনতাছি, এই কথাগুলো একটু হৃদয়ের কান দিয়া শোনার মতো হিম্মত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঢেলে দিন। সকলেই পড়েন না আল্লাহুম্মা আমিন। আহারে আমার যুবক ভাইরা যারা আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, যারা আমাদের অভিভাবক তুল্য, আজকে আপনাদেরকে একটা সুন্দর কথা বইলা যাই রে বাবা। এই যে আমলের প্রতি, ইসলামের প্রতি মহাব্বত নাই, এর একটাই কারণ আমরা দুনিয়ার সন্তানরা সব শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত হই না। মাঝে মধ্যে দেখা যায় হারে একজন মানুষ দুনিয়ার সব জানে, কিন্তু ইমাম সাহেব নাই। ইমাম সাহেবের অনুপস্থিতিতে, খতিব সাহেবের অনুপস্থিতিতে আমাদের মতো ইমামদের ভুল ধরার মানুষের আকাল নাই, কিন্তু ইমাম সাহেব মসজিদে নাই। একটু সূরাটা পইরা মাগরিবের নামাজ পড়াইব, এই রকমের মানুষের বড় অভাব, ঠিক কিনা? এই কারণে আমার মুরব্বী বাবারা,
আমার অভিভাবক বৃন্দ, এই কোরআনকে মহব্বত না করার কারণে বর্তমান যুব সমাজ বিভিন্ন মাদক জাতীয় জিনিসের দিকে, বিভিন্ন নেশা জাতীয় জিনিসের দিকে তারা বিভিন্নভাবে সেই মাদককে আঁকড়ে ধরতেছে। এই যে আজকে যে তারিখটা, এই তারিখে ঢাকায় একটা উৎসব হয়, এই উৎসবের নাম হলো সাকরাইন উৎসব। এই সাকরাইন উৎসব এটা একটা হিন্দু ধর্মের লোকেরা পালন করত, কিন্তু বর্তমানের কপাল পরা মুসলমান আজকে শীতকালীন এই উৎসবে, আগে এই সাকরাইন উৎসবে মানুষেরা ঘুরি উড়াইলো, বর্তমানে পুরান ঢাকার ছেলেমেয়েরা এই সাকরাইন উৎসবকে কেন্দ্র করে রাতের বেলা বিভিন্ন গান বাদ্যের আয়োজন করে। শুধু তাই নয়, রাতের বেলা তারা বিভিন্ন মদের আয়োজন করে, নেশা জাতীয় বস্তুর আয়োজন করে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা, শুধু তাই নয়, এই যে 31st নাইট গেল, আপনারা মুরব্বীরা যখন ঘুমাইয়া যান, আমাদের যুবকরা বিভিন্ন খারাপ নেশা জাতীয় বস্তুর আমরা আয়োজন করি, বিভিন্ন কালা পানি লাল পানির আয়োজন করি। এ বাবা, আজকে আমি আপনাদেরকে, এই যুব সমাজকে এই বড় রোগ থেকে রক্ষা করার জন্য আমি একটু আপনাদেরকে সংক্ষেপে শোনায়া যাব ইসলামে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন মদকে হারাম করেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস বুঝেন বাবা, ইসলামের প্রাথমিক যুগের মানুষগুলা কিন্তু সব বিভিন্ন ধর্মে ছিল। কেউ মনে করেন সূর্য পূজারী ছিল, কেউ অগ্নি পূজারী ছিল। সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতের ছোঁয়ায় জাহান্নামী মানুষ থেকে জান্নাতি মানুষে নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। একটা জিনিস মনে করেন বাবা, এই মহল্লার ভিতরে যেই মানুষটা সব চাইতে খারাপ, আপনি তারে প্রথম দিনে যদি ভালো হওয়ার জন্য উপদেশ দেন, আপনি তারে ভালো বানাইতে পারবেন না। আস্তে আস্তে তার হৃদয়টাকে আপনার তৈরি করতে হবে, এরপরে দেখবেন তার হৃদয়ে এই ভালো কথাগুলো প্রবেশ করবে, ঠিক কিনা? তো তদানীন্তন সময়ের মানুষগুলো সব তারা মদ জুয়ায় লিপ্ত ছিল। যখন তারা ইসলামে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মদ জুয়াকে প্রাথমিক অবস্থায় হারাম করেন নাই, 4 তরিকায় মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। একটু আওয়াজ দিয়া বলেন, কয় তরিকায়? আপনারা জানেন না মুরব্বী বাবারা, কি পরিমাণ মাদক বর্তমান সমাজে বেড়েছে? এটা আমরা যারা যুবক আছি আমরা জানি। আমি জানি না এই অঞ্চলের কি অবস্থা, কিন্তু আমি ঢাকার বিভিন্ন এলাকায় দেখেছি একটা গায়ে হলুদে এমন নাই যেইখানে যুবকরা মদের আয়োজন করে না। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইংলিশ মদ খাইলে তো মোটামুটি পোলাবান বাইচা থাকে, হুদা বমি করে, তারের খাম্বারে ধরে আব্বা আম্মা দরজা খুলো, এতটুকুই ক্ষান্ত থাকে। কিন্তু যারা বাংলা মদ কিনে খায়, এই রকম এই গলার ভিতর দিয়া সব ঝলসে যায়। অনেক যুবকরা কয়েকদিন পর পর শুধু মরে এই বাংলা মদ খাওয়ার কারণে, ঠিক কিনা মুসলমান? এই কারণে এই যে 31st নাইট গেল, সামনে যত উৎসব আছে, আমি আমার সকল মুরব্বীদেরকে বলবো আমাদেরকে শাসন করবেন, খেয়াল রাখবেন আমরা কার সাথে চলি, একটা বিধি নিষেধ আমাদের উপর আরোপ করে দিবেন। এই তুমি যদি 8টার পরে আসো, পিঠের চামড়া থাকবে না, আমাদেরকে শাসনে রাখবেন, বেশি তুলু করবেন না। আজকে এই বেশি আদর করার কারণে আজকে এই যুব সমাজকে আমরা বাঁচায় রাখতে পারতেছি না। আজকে ভালো রেজাল্ট করে না, আজকে ভালো ডাক্তার, ভালো আলেম, ভালো একটা কিছু দেখতে পাই না। চতুর্দিকে যা দেখতে পাই শুধু চোর, বাটপার, সিটার, ঠিক কিনা মুসলমান? এই কারণে আমার মুরব্বী বাবাদেরকে বলবো আমাদেরকে খেয়ালে রাখবেন, শাসনে রাখবেন। আম্মা জানদেরকে বলে দিবেন তেমন তুলুমুলু করবে না, আদরের সময় আদর, শাসনের সময় শাসন। মনে রাখতে হবে ছেলে কেন গোল্ডেন প্লাস পাবে না, ছেলে কেন ভালো রেজাল্ট করবে না, ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, মেয়েকে মাদ্রাসায় দিয়েছি, কেন স্টান্ট করবে না? সব কিছুর আয়োজন আছে। খোদার কসম, আমাদেরকে যদি বাঁচাইতে না পারেন, আপনাদের মরণের পরে আপনি বাবা, আপনার জানাজায় আমি উপস্থিত হব, এই রকমের সেন্স থাকবে না, ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান
ও আমার অভিভাবকেরা, ও আমার যুবক ভাইরা, ভালো করে শুনে নাও। ইসলামে মদ হারাম হয়েছে 4 তরিকায়। সুন্দর একটা তাফসীর আপনাদেরকে আমি উপহার দিব, আয়াত বাই আয়াত আপনাদেরকে সুন্দরভাবে শোনায়া যাব, একটু আপনারা শুনবেন রে বাবা। সূরাতুন নাহলের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, সকলেই ভালো করে বুঝবেন, তোমরা আঙ্গুর এবং মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব, তোমরা আঙ্গুর এবং খেজুর থেকে নেশা জাতীয় বস্তু তৈরি করো এবং তোমরা উত্তম রিজিক তৈরি করো। দেখেন, মদ তৈরি করার 2টা স্টেপ হচ্ছে আঙ্গুর এবং খেজুর, এগুলোকে পচায়া মদ তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আঙ্গুর এবং খেজুর থেকে তোমরা সাকারাও ওয়া রিজকান হাসানা, নেশা জাতীয় বস্তু তৈরি করো এবং উত্তম রিজিক তৈরি করো। দেখেন, সাকারাও ওয়া রিজকান হাসানা, সাকার একটা শব্দ, রিজকে হাসান একটা শব্দ। এই 2 শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াও ব্যবহার করছেন। তো ওয়াও এর আগে এবং পরে এটাকে বলা হয় মাতুফ এবং মাতুফ আলাইহি। তো এই মাতুফ এবং মাতুফ আলাইহির ভিতরে সম্পর্কটা হলো মুগায়ারাতের সম্পর্ক, ভিন্নতার সম্পর্ক। তো এইভাবে যদি আমরা ব্যাকরণ দেখে অর্থ করি, তখন অর্থ দাঁড়ায় আল্লাহ বলতেছেন, এই তোমরা আঙ্গুর এবং খেজুর থেকে নেশাজাতীয় বস্তু এবং তোমরা উত্তম রিজিক তৈরি করো। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন যে এখানে তো 2 শব্দে সাকার এবং রিজকে হাসানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও ব্যবহার করছেন, তার মানে নেশাজাতীয় বস্তু আর উত্তম রিজিক এই 2টা এক না, এই 2টার ভিতরে খারাপই আছে। আল্লাহু আকবার। তো এই হরফে আত্মের সম্পর্ক দেখে অনেক সাহাবায়ে কেরাম মদ বাদ দিয়া দিলেন, কিন্তু আল্লাহ যেহেতু এখনো হারাম করেন নাই, তাই অধিকাংশই বাদ দেন না। এ বাবা, আরবিতে মদ বলা হয় খামরুন শব্দ। হযরতে উমরে ফারুক বলেন, আল খামরু মা খামারাল আকলা, মদ বলা হয় যেটা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। এলাকার ভিতরে যেই মানুষগুলা মদ খায়, যেই যুবকগুলা মদ খায়, দেখবেন এদের মাথা ঠিক থাকে না। এরা বাবার সাথে ভালো আচরণ করে না, মায়ের সাথে ভালো আচরণ করে না, এলাকার বিভিন্ন জনের সাথে ঝগড়া ঝাঁটিতে তারা লিপ্ত থাকে, ঠিক কিনা? এবার দীর্ঘদিন চলে গেল, আবারও মানুষের ভিতরে মদ খেয়ে মাতাল অবস্থা। হযরতে ওমরে ফারুক, হযরতে মুআজ ইবনে জাবাল সহ অনেক সাহাবায়ে কেরাম নবীজির দরবারে চইলা গেলেন। নবীজির দরবারে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ এবং জুয়ার ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন গো, কারণ এই মদ জুয়া খাইয়া আমাদের যুব সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে। এবার মায়ার নবী, দয়াল নবী আল্লাহর কাছে হাত উঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম হওয়ার 2 নম্বর আয়াত পাঠায়া দিলেন। সূরা বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, যেই আয়াতে আল্লাহ জানায়া দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া নবীজি, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবার নবীকে আল্লাহ শিখায়া দেন, আপনি উত্তর দিবেন। এই মদ জুয়ার ভিতরে উপকারও আছে, ক্ষতিও আছে, তবে মদ জুয়ার ক্ষতিটা উপকারের চাইতে বেশি। সবাই জোরে পড়েন না আল্লাহু আকবার। এবার এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম বললেন, যেই জিনিসের ক্ষতির দিকটা বেশি উপকারের দিকের চাইতে, সেই জিনিস স্পর্শ আমরা করব না, সেই জিনিস আমরা খাবো না। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম মদ এবং জুয়াকে স্থায়ীভাবে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। সবাই একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। আরো জোরে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার।
এ বাবা সকলেই তাফসীরটা হৃদয়ের কান দিয়া শুনো গো। আমার যুবক ভাইরা যারা আছো আপনারা সুন্দর করে শুনেন। এবার 3 নম্বর আয়াত নাজিল হওয়ার স্টেপ। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে সাহাবায়ে কেরামদেরকে খাওয়ার জন্য দাওয়াত করলেন। সব সাহাবায়ে কেরাম দাওয়াত খাইছে। দাওয়াতের পরে আমাদের যেমন একটু মজো পানি না খাইলে মনটা ভরে না, আমাদের একটু যেমন সালাদ ইত্যাদি বুরহানি না খাইলে ভালো লাগে না। এ বাবা সেই সময় তো মদ স্পষ্টভাবে হারাম হয় নাই। অনেক সাহাবায়ে কেরাম সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে আহারে সুন্দরভাবে খাওয়া দাওয়া কইরা একটু মদ পান করে ফেলছে। ওয়াফিহিম সাদ ইবনে আবি ওয়াক্কাস, আহারে সেইখানে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন গো। মদ পান কইরা একজন সাহাবী মাগরিবের নামাজের সময় হয়ে গেছিল। এবার একজন সাহাবী সুন্দরভাবে মাগরিবের নামাজে ইমামতি করার জন্য সামনে চলে গেছে। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। কিন্তু যে গেছে তার মাথাটা মাতাল ছিল। সে যায়া মাগরিবের নামাজে কুরআন তেলাওয়াত করতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদু। এ বাবা আয়াতটা ঠিক বললো না ভুল বললো? কারণ সুন্দরভাবে মিনিং হইতাছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। আরে সাহাবী এইখানে তেলাওয়াত করছেন, কিন্তু ওই যে মাথাটা মাতাল তিনি ওইখানে লা শব্দ বাদ দিয়া আ'বুদু মা তা'বুদুন পয়রা ফেলছে। নেতিবাচক বাক্যকে তিনি ইতিবাচক বাক্য পয়রা ফেলছে। এবার নবীজির কাছে বিচার চলে গেল, রাসূলুল্লাহ এই মদের ব্যাপারে আপনি স্পষ্টভাবে জানার জন্য আল্লাহর কাছে দোয়া করেন গো। এবারও নবীজি আল্লাহর কাছে হাত উঠায়। হাত উঠানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করিয়া দিলেন। আল্লাহু আকবার। এবার সূরাতুন নিসার 43 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এই আয়াত নাজিল কইরা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে ঈমানদারদের দল, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, যখন তোমরা কি বলো এই সেন্সটা তোমাদের ভিতরে নাই, ততক্ষণ পর্যন্ত ওই নেশাগ্রস্ত অবস্থায় যতক্ষণ তোমরা থাকো ততক্ষণ পর্যন্ত নামাজ তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যাইবা না। আল্লাহু আকবার। এবার সব সাহাবীর ঘুম ভেঙে গেল। সবাই বলে, কিরে যেই জিনিস খায়া নামাজ তো দূরের কথা, নামাজের আশপাশে যাওয়া যায় না, সেই জিনিস কোনোদিন ভালো? এবার সাহাবাই কেরাম আসরের পরে খায় না, কারণ আসরের পরে খাইলে মাগরিবের সময় যাওয়া যাবে না, মাগরিবের পরে খায় না এশারে যাওয়া যাবে না, এশারের সময় খায় না ফজরে যাওয়া যাবে না, ফজরে খায় না আরে জোহরে যাওয়া যাবে না। এইভাবে সব মানুষগুলো মদ হারামের ব্যাপারে, মদ খারাপির ব্যাপারে সবাই বুঝতে পারলো। কিন্তু বাবা সেই সময়ে কিন্তু আল্লাহ অকাট্যভাবে চিরতরে হারাম করেন নাই, ঠিক কিনা? এই এবার চলে আসলো মদ হারাম হওয়ার 4 নম্বর আয়াত। অনেক দিন চইলা গেল রে বাবা, এই যে আমি আয়াতগুলা তাফসীরুল কুরআন বিল কুরআন শুনাইতাছি, এ বাবা এই আয়াতগুলো নাজিল হওয়ার মাঝে কিন্তু পর্যাপ্ত সময় ছিল। এবার 4 নম্বর আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট চলে আসলো। একজন সাহাবীর নাম ছিল সাহাবী আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তার বাড়িতে মেহমানদারির আয়োজন করলেন। সাহাবাই কেরাম সুন্দরভাবে আতিথ্যতা গ্রহণ করলেন, খাবার দাবার খাইছে। খাবার দাওয়ার পরে এবার সবাই একটু সুন্দর কইরা কালা পানি লাল পানি খাইছে। ওয়াফিহিম সাদ ইবনে আবি ওয়াক্কাস,
সেখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস নামক সাহাবী ছিলেন গো। তিনি ছিলেন মুহাজির সাহাবী। তিনি তো সুন্দরভাবে মদ খাইছে, মাথাটা ঠিক নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদেরকে বিভিন্ন গালমন্দ করতেছিলেন, আনসারী সাহাবীদেরকে বিভিন্ন দোষারোপ করতেছিলেন। এ বাবা, আমার আর আপনি যদি কেউ গালি দেয়, যদি আমার আর আপনি অযথা কেউ কোনো কথা শোনায়, আমি আর আপনি কি ছেড়ে দিয়ে কথা বলিনি? এবার আনসারী সাহাবী বলতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনি মুরব্বী মানুষ, আপনি চুপ থাকেন, আপনি সুন্দর ভাষায় কথা বলেন গো, কিন্তু বাবা সাহাবীর মাথা তো ঠিক নাই। তিনি বিভিন্ন কথা শোনাইতেছেন। এবার আনসারী সাহাবী তাকে উত্তর দেওয়ার জন্য কি করবেন কিছু খুঁজে পায় না। এবার চারিদিকে এমন করে হাতায়, হাতানোর পরে উটের একটা গন্ড দেশের হাড্ডি পাইছে। ওই হাড্ডিটা সাদ ইবনে আবি ওয়াক্কাসরে এইভাবে নিক্ষেপ করছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই নাকে লাইগা গেছে, সাথে সাথে নাকটা মারাত্মক আহত হয়ে গেছে। এই চিত্র যখন তাদের ভিতরে, এবার হযরত উমর গরম হয়ে গেছেন গো। হযরত উমর সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজির দরবারে চলে যায়। নবীজির দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনেক আসছি, এবার আসেন সবাই মিলে আল্লাহর কাছে হাত উঠাই। এই মদ হারামের ব্যাপারে স্পষ্ট কিছু আমরা জানতে চাই, কারণ এই মদ জুয়ার কারণে আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, মদ জুয়ার কারণে এলাকার ভিতরে মারামারি হচ্ছে, মদ জুয়ার কারণে মেয়ে নিয়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। এবার নবীজি বলেন, উমর তুমি এইবার আল্লাহর কাছে হাত উঠাও। আল্লাহু আকবার। সবাই একটু আওয়াজ দিয়া পড়েন, পুরা মাঠটা ভরা আল্লাহু আকবার বললে আকাশ বাতাস কেঁপে যাবে। কন্যা আল্লাহু আকবার। এবার হযরত উমর আল্লাহর কাছে হাত উঠায়। হযরত উমর বলে, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামার। হযরত উমর বলে, আল্লাহ, এই মদ জুয়ার ব্যাপারে আপনি স্পষ্ট ভাবে কিছু বলেন। মায়ের নবী, দয়াল নবী জায়নামাজ নিয়ে বৈশা গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই মদ জুয়ার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় গো, আপনি স্পষ্ট ভাবে কিছু বইলা দেন। এবার আল্লাহ রব্বুল আলামিন মদ হারাম, জুয়া হারাম, এইগুলা হারামের ব্যাপারে স্পষ্টভাবে আয়াত নাজিল করিয়া দিলেন। সবাই আরেকটু আস্তে কইরা কোন আল্লাহু আকবার। এ বাবা, যে অসুস্থ বলা লাগবে না, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকা আফতাবনগর বনশ্রীতে জুমা পড়াইতাম। আমি একদিন কইছি জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন অসুস্থ মানুষ আমারে কইবার লাগছে, আব্বা আমারও তো মন চাই সুবহানাল্লাহ কইবার, আলহামদুলিল্লাহ কইবার, কিন্তু কইলেই তো বুকটার ভিতরে একটা ঝাঁঝা দিয়া উঠে। কন্যা মারহাবা। আমি কই, বাবা ঝাঁঝা আবার কার হইবার? কয়েকটা চিমিৎকার মাইরা উঠে, আমি তো কইবার পারি না, কিন্তু আমার তো কইবার মন চায়। আমি কইলাম, বাবা তোমার কন লাগবো না, তোমার কাজা কাফারা আমরা সবাই মিলে একবারে আদায় করে দিয়েছি। কন্যা আল্লাহু আকবার। তো কেউ যদি বাবা অসুস্থ থাকেন, আপনার বলা লাগবো না যে না আমি হলো খালি আল্লাহু আকবার কয়, সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, না আমি লোকের ওয়াজে বেশি কথা কইতাম না। বাবা আপনার কথা কওয়ার লাগবো না। আমরা এই যে আপনার নাতিপুতি আছি না, আমরা 6 সন্তানরা মিলে আপনার পক্ষ থেকে আদায় করে নিন। কল্লা আল্লাহু আকবার। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ এই আয়াতে জানায়া দেয়, হে ঈমানদারদের দল, শুনো শুনো শুনো, নিশ্চয়ই মদ। সবাই আওয়াজ দিয়া বলেন কি? আরো জোরে কি? 2 নম্বরে জুয়া, 2 নম্বরে কি বাবা? 3 নম্বরে মূর্তি পূজা, বলেন তো কি? 4 নম্বরে ভাগ্য নির্ধারণী তীর। ভাগ্য নির্ধারণী। আপনি চিটাগাং যাইবেন, আজকে হলো শনিবার, কয় এই মহিপাল যাইও না, স্টার লাইনে উঠো না। কয় কেন? আজকে শনিবার, শনি লাগবার পারে। আল্লাহ জানায়া দেয় এইরকম শনি মনি অলক্ষী লক্ষ্মী এইগুলার কথা ইসলামে নাই। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ জানায়া দেন, ও ঈমানদারদের দল ভালো করে শুনিয়া লও, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণী তীর, এইগুলো হলো রিজসুন, এইগুলা সব হলো নাপাক, সব হলো নাপাক। আল্লাহু আকবার।
এ বাবা একটু আওয়াজ দিয়া বলেন, প্রসাব পাক না না পাক? পায়খানা পাক না না পাক? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, প্রসাব যেমন নাপাক, পায়খানা যেই রকম নাপাক, এই মদ, কালা পানি, লাল পানি, সাদা পানি ওই রকমই নাপাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আমালি শাইতান। এই মদ যারা এলাকার ভিতরে সাপ্লাই দেয়, আরে মদ যারা এলাকার ছোট ভাইদেরকে দিয়া দেয়, খোদার কসম, ওই যত বড়ই শিক্ষিত হোক না কেন, দেখতে মানুষের সুরত হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এলাকার ভিতরে মদ সাপ্লাই দেয়, যারা মদ পান করে, সব হলো শয়তানের দোসর, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবু, এই মদ জুয়া থেকে তোমরা নিজেরা বিরত থাকো, তোমাদের এলাকাবাসীকে, সন্তানদেরকে মদ জুয়া থেকে তোমরা বিরত রাখো। প্রশ্ন করতে পারেন, হুজুর এই মদ জুয়া থেকে বিরত থাকলে কি উপকার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাইয়া দেন, লাআল্লাকুম তুফলিহুন। এ বাবা যারা আলেম আমরা আছি, এখানে ব্যাকরণগত একটা অর্থ আছে, লাআল্লাহ শব্দের অর্থ হলো সম্ভাবনার অর্থ, কিন্তু আমার আল্লাহ জানাইয়া দেন, আবার তাফসিরে জালালাইনের মুসান্নিফ লেখেন, কোরআনের ভিতরে যেখানেই লাআল্লাহ শব্দ আছে সেইখানে অবশ্যই অর্থ, তার মানে এইখানে অর্থ হবে লাআল্লাকুম তুফলিহুন। তোমরা জীবনে যদি সফল কাম হতে চাও, তোমরা যদি তোমাদের জীবনকে সাফল্য মণ্ডিত করতে চাও, তাহলে এই মদ জুয়া থেকে তোমরা বেঁচে থাকো। একটু জোরে পড়েন না আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, এ বাবা সকলে এই দিকে নজরটা দিয়া দেন, আরে চাতক পাখির নাই সুন্দরভাবে শোনেন আমার আল্লাহ কি বলেন। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 91 নম্বর আয়াতে জানাইয়া দেন, এই মদ জুয়ার মাধ্যমে এলাকার ভিতরে শয়তান চায় তোমাদের ভিতরে শত্রামি প্রতিষ্ঠা করতে, শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, আল্লাহর কোরআন থেকে বিরত থাকাইতে। এই কারণে আমি আমার এই ফেনীর মুসলমানদেরকে বলিয়া যাই, ইনশাআল্লাহ আপনারা নিজেরাও বিরত থাকবেন, আমাদের সন্তানদেরকেও বিরত রাখবেন। কারণ এই মদ জুয়া এইগুলা কোনো ভালো মানুষে সাপ্লাই দিতে পারে না, এইগুলা এই যুবক ভাইরা এইগুলা কোনো ভালো মানুষ খাইতে পারে না। আমার আল্লাহ জানাইয়া দেন, বারবার জানাইয়া দেন, এই মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলা নাপাক জিনিস, শয়তান এইগুলার মাধ্যমে তোমার আর আমারে ক্ষতি করতে চায়। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে হযরতে আবু বকরের মতো কবুল করিয়া নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে হযরতে ওমরের মতো কবুল করিয়া নাও, আল্লাহুম্মা আমিন। এই কারণে আমার যুবক ভাইরা যারা আছো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, আল কোরআনকে আঁকড়ে ধরো, ঠিক কিনা? কারণ এই দুনিয়ার ভিতরে কিতাব একটাই আছে যেটা গোটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। সকল আওয়াজ দিয়া বলেন না সেই কিতাবের নাম কি? আরে সেই কোরআন তো আমরা পড়ি না, সেই কোরআনের সাথে আমরা মহব্বত তো রাখি না। সেই কোরআনের সূরাগুলো এখন যদি আমি জিজ্ঞাসা করি, একটু আমাকে সূরাগুলো শিখান, আমাকে একটু বলেন, দেখবেন অনেক মানুষই আমরা কুল হুয়াল্লাহ সূরাটাও শুদ্ধ করে পড়তে পারবো না, ঠিক কিনা? অথচ বাবা এই কোরআন যদি আমরা পড়ি, এই কোরআন যদি আমরা মহব্বত করি, খোদার কসম এই যে হিন্দুদের উৎসব, এই সাকরাইন উৎসব, এই 31 নাইট উৎসব, এই কোন উৎসবে আমরা যুবকরা মদ তো খাবো দূরের কথা, মদ স্পর্শই করবো না, ঠিক কিনা? কারণ মায়ার নবী দয়াল নবী বলেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। নবীজি বলেন, গো দুনিয়ার ভিতরে যত তোমরা নেশা জাতীয় বস্তু দেখতে পাও, এই নেশা জাতীয় বস্তুগুলা হইল মদের হুকুমে। এরপরে মায়ার নবী বলেন, আর যত মদ ইত্যাদি যা
দেখো এইগুলা সব হলো হারাম। এরপরে নবী জানাইয়া দেন ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে যারা মদ পান কইরা মদের প্রতি আসক্ত থাইকা যারা এই দুনিয়া থেকে চলিয়া যায়, নবী বলেন লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, ওই মানুষগুলো আর কোনোদিন জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদেরকে নবীজির আরেকটা হাদিস শিখায়া যায়। আরে আমার মায়ার নবী মদ যারা পান করে এদের ব্যাপারে কত কঠিন কথা বলছেন গো। নবী বলেন মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা। নবী বলেন দুনিয়ার ভিতরে যারা মদ্যপান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 40 দিন পর্যন্ত নামাজ কবুল করেন। একটু নাউজুবিল্লাহ জোরে কর না, একটা আর একটু আওয়াজ দিয়া কর না নাউজুবিল্লাহ। একবার পান করলে 40 দিনের নামাজ কবুল করেন। এরপরে নবী বলেন যদি সে তওবা করে তওবা কবুল করেন কে? এরপরে আল্লাহর নবী বলেন ফাইন আদা সানিয়া, যদি প্রথমবার তওবা ভঙ্গ কইরা পান কইরাই লাই আল্লাহ দ্বিতীয়বার ক্ষমা করেন। 3 নম্বরে নবী বলেন তৃতীয়বারও যদি আবার ভুল কইরা পান কইরা লাই আল্লাহ তৃতীয়বারও ক্ষমা করে দেন। তারপরে নবীজি বলেন ফাইন আদার রাবিআতা, ওই মানুষগুলো ওই ছেলে ওই মেয়ে যদি চতুর্থবার তওবা ভঙ্গ কইরা আবার মদ্যপান করে নবীজি জানাইয়া দেন লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, আল্লাহ ওই বান্দা বান্দির তওবা আল কবুল করেন না। নাউজুবিল্লাহ। এরপরে মায়ার নবী জানাইয়া দেন এই মদ্যপ অবস্থায় যদি ওই মানুষগুলার মরণ হয় কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নাহরুল খবল থেকে পানি পান করাবেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাহরুল খবল মানে কি গো? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা ভালো করে শুনিয়া লও। যারা আমরা বিভিন্ন সময় অন্যায় করে ফেলেছি, বিভিন্ন বন্ধুদের সাথে থাইকা বিভিন্ন আড্ডা কাটাই থাইকা আমরা যারা মদ্যপান করে ফেলেছি, আজকে এই মাহফিল থেকে তওবা করো আর ভালো করে নবীজির কথাটা শুনিয়া যাও। মায়ের নবী দয়াল নবী বলেন গো দুনিয়ার ভিতরে যারা এই মদ্যপ অবস্থায় মারা যাবে আল্লাহ তাদেরকে নাহরুল খবল থেকে পানি পান করাবেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ওমা নাহরুল খবল, ও নবী গো নাহরুল খবল মানে কি? নবীজি জানাইয়া দেন নাহরুম মিন সাদিদি আহলিন নার, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে তাদের শরীর থেকে যেই পচা পুষগুলো বের হবে, তাদের শরীর থেকে যেই রক্তগুলো বের হবে, মায়ার নবী জানাইয়া দেয় দুনিয়ার ভিতরে যারা মদ্যপান করে, দুনিয়ার ভিতরে যারা মদ সাপ্লাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নামীদের পচা রক্তগুলো পান করাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে আমাদের মুরব্বী বাবারা আমাদেরকে শাসন করবেন। আর যুবক ভাইরা নিজেরা আমরা নেশা জাতীয় বস্তুর কাছে যাব না, নিজেরাও ধরব না, আমরা অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। সকলেই জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এই মদ হারামের ব্যাপারে যখন আয়াত নাযিল হয়ে গেল সাহাবায়ে কেরাম পুরা মক্কা মদিনা সব জায়গায় ঘোষণা দিতে লাগলেন আলা শুনো ইন্নাল খামরা কদ হুররিমাত, ইন্নাল খামরা কদ হুররিমাত, মদকে চিরতরে হারাম করা হয়েছে। এক সাহাবী বলেন যখন মদ হারাম হওয়ার ব্যাপারে আয়াতটা নাযিল হইল তখন তারা আরবের বিখ্যাত মদ ছিল ফাদিহ নামক মদ, সেই মদ তারা পান করতেছিল। তখন ওই সাহাবী বলেন যখনই আমরা ঘোষকের ঘোষণা শুনলাম যে আল্লাহ মদ হারাম করেছেন, আল্লাহ মদ হারাম করেছেন, সাথে সাথে পুরা মক্কার ভিতরে মদিনার ভিতরে যাদের ঘরের ভিতরে মটকা, এখন আছে কলস, আগের দিনে কি ছিল বাবা বিভিন্ন এই যে মাটির মটকা ছিল না, ওই মটকা ভর্তি ভর্তি এক একজনের ঘরে মদ ছিল। সাহাবায়ে কেরাম বলেন
হারাম হওয়ার সাথে সাথে সব সাহাবায়ে কেরাম সেই কলস ভরা বালতি ভরা বিভিন্ন যার যা কিছু ভরা আছিল মদ সব ফেলে দিয়েছে। মনে হইছে মক্কা মদিনার অলি গলি মদের নদীতে পরিণত হয়েছে। সাহাবায়ে কেরাম তখন মদগুলো ফেলে দিয়ে স্পষ্টভাবে নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, আল্লাহ যেহেতু এতদিন হারাম করেন নাই, আমরা মোটামুটি এটা খাইতাম, কিন্তু এখন যেহেতু অকাট্যভাবে হারাম হয়ে গিয়েছে, আমাদের জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, এই মদ জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। যেই সাহাবায়ে কেরাম এই মদ ইত্যাদি মাঝে মধ্যে হারাম না হওয়ার কারণে খাইতেন, হারাম হওয়ার সাথে সাথে তারা সারা জীবনের জন্য ফেলে দিল, তো সেই আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি আমরা যারা আছি, আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা ওয়াদা করব, কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখেন নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, মানুষের কোনো ক্ষতি করব না, পারলে উপকার করব। কে কে রাজি আছি দুইটা হাত উঠায়া দেখ।